শেষ দিনের প্রচারে আজ যাদবপুর থেকে গোপালনগর পর্যন্ত মিছিল রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাদবপুরের রেডবি বাস স্ট্যান্ড থেকে দক্ষিণ কলকাতার গোপালনগর মোড় পর্যন্ত মিছিল করবেন তিনি। এই মিছিলে তার সঙ্গে থাকবেন যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ ও কলকাতা দক্ষিণের প্রার্থী মালা রায়। আজ সপ্তম দফা নির্বাচনের শেষ দিনের প্রচার এবং শেষ দিনের প্রচারে আজ যাদবপুরে প্রচারে নামবেন মমতা বন্দ্যোপাধ্যায়। যাদবপুর থেকে গোপালনগর পর্যন্ত মিছিল রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। যাদবপুরের রেডবি বাস স্ট্যান্ড থেকে দক্ষিণ কলকাতার গোপালনগর মোড় পর্যন্ত মিছিল করবেন তিনি। এই মিছিলে তার সঙ্গে থাকবেন যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ এবং কলকাতা দক্ষিণের প্রার্থী মালা রায়। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রণজয় মুখার্জি। রণজয়, আজ শেষ দিনের প্রচার এবং একদিকে যেরকম যাদবপুরের প্রার্থী রয়েছে, অন্যদিকে কলকাতা দক্ষিণের প্রার্থী মালা রায়কেও দেখা যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রচারে। কখন শুরু হবে প্রচার? দেখো, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় শেষ দিনের প্রচারে মেগা র্যালি করতে চলেছেন। প্রায় 12 কিলোমিটার ব্যাপী এই মেগা র্যালি করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুজন প্রার্থীর উদ্দেশ্যে এই মেগা র্যালি। একজন হচ্ছেন মালা রায়, দক্ষিণ কলকাতার তৃণমূল কংগ্রেসের প্রার্থী, এবং অন্যজন সায়নী ঘোষ, যাদবপুরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী। এই দুজনের সমর্থনেই আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সুপ্রিমোর মেগা র্যালি। যে র্যালি শুরু হচ্ছে যাদবপুর সুকান্ত সেতু থেকে এই র্যালি শুরু হচ্ছে। র্যালির রুট মোটামুটি ভাবে যেটা ধার্য করা হয়েছে, যাদবপুর সুকান্ত সেতু থেকে র্যালি শুরু হয়ে পৌঁছবে বালিগঞ্জ ফাঁড়ি, সেখান থেকে ল্যান্সডাউন থেকে পদ্মপুকুর হয়ে র্যালি আসবে যদুবাবুর বাজার, হরিশ মুখার্জি রোড হয়ে গোপালনগর ক্রসিং এ গিয়ে এই র্যালি শেষ হবে। তৃণমূল কংগ্রেসের সূত্র মারফত এই রুটি পাওয়া যাচ্ছে, এখনো পর্যন্ত স্থিরীকৃত হয়েছে। আজকে শেষ দিনের প্রচারে ঝড় তুলবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ কলকাতার তৃণমূল কংগ্রেস নেতৃত্বের তেমনটাই ধারণা, এবং এই জায়গা থেকেই শেষ দিনের প্রচারে গুরুত্বপূর্ণ বার্তা থাকবে, রাজনৈতিক বার্তা থাকবে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় 2.5 মাস ধরে শতাধিক জনসভা র্যালি করেছেন তৃণমূল সুপ্রিমো। প্রত্যেকটা জেলায় গিয়েছেন এবং সেখানে গিয়ে 3-4টে করে তিনি রোড শো বা জনসভা করেছেন, এবং সেই জায়গা থেকে আজকে শেষ দিনের প্রচারেও নিরন্তর ভাবে প্রচার চালিয়ে গিয়েছেন তৃণমূল সুপ্রিমো। তুমি জানো যে মমতা বন্দ্যোপাধ্যায় আঘাত পেয়েছিলেন এবং তার চোট লেগেছিল কপালে। বেশ কিছুদিন তিনি শয্যাশায়ী ছিলেন, এবং তারপর থেকেই কিছুদিন বিশ্রামে থাকবার পর থেকেই এক নাগাড়ে প্রচার করে গিয়েছেন প্রায় 2.5 মাস ধরে তৃণমূল বেশ সুপ্রিমো। বেশ, একেবারেই ধন্যবাদ আপাতত রণজয় তোমায়।